চলিয়ে যায় চারটা লোক দেখছেন ইসলামিক হসপিটাল। সকালবেলা একটা ভিডিও করছিলাম আমি যে কোটি কোটি টাকা আছে কিন্তু সব সময় সারা মাস তার অসুখ। আর যাদের কোটিপতি না, গরিব মানুষ, কিন্তু কোনো রোগ নাই, বেসুখ নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো মুখের কথা মুখেই রয়ে গেল। দেখেন আজকে একটা কোটিপতি, আমি যেই স্যারের গাড়ি চালাই সেই স্যারের ওয়াইফ যেখানে চাকরি করে সেখানে একসাথে যারা চাকরি করে, হঠাৎ করেই তাই অসুস্থ হয়ে যায়। আজকে তার গাড়িও তার রিসিভ করতে পারলো না, আমি রিসিভ করে নিয়ে আসলাম ইসলামিক ব্যাংকে, ইসলামিক হসপিটালে। এই সবাই গেল, কোটি কোটি টাকা আছে দেখছেন, হঠাৎ করে অসুস্থ, হসপিটালে ভর্তি হওয়া লাগলো। আর আলহামদুলিল্লাহ দেখেন গরিব মানুষ, সকালবেলা আইসি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত গাড়ি চালাইতেছি। আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং যেই মানুষটা অসুস্থ হয়েছে হঠাৎ করে তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবৈধভাবে কেউ কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা করবেন না। টাকা পয়সা ক্ষণিকের জন্য আছে এই নাই, মৃত্যু কিন্তু অবধারিত, মৃত্যু সবার জন্য প্রযোজ্য। তো মৃত্যুর কথা চিন্তা ভাবনা করে আমরা অবশ্যই অবৈধ কাজ থেকে সরে থাকবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘন্টা তিনেক আগে একটা ভিডিও করছিলাম, তো ভিডিওটা যে সত্য হবে আসলে আমি বুঝতে পারি নাই। সকালবেলা ভিডিওটা করলাম মানুষকে বোঝানোর জন্য, সেটা যে এত তাড়াতাড়ি বাস্তব হবে ভাবতে পারি নাই। এইটা ভেবে আমারও কান্না আসছিল, কিন্তু কান্না আসলে কিছু করার নাই, যেহেতু পরে চাকরি করি। কান্না আসলেও কান্না করতে পারতেছিলাম না, রানিংয়ে ছিলাম, যার কারণে ভিডিওটা আপনাদের মাঝে আমি আবারও করলাম। ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারলেন যে একটা গাড়ির গেট লাগাইতেছে, সে লোকটা হয়তো অসুস্থ ছিল, সুস্থ হওয়ার জন্য এই ইসলামিক হসপিটালে এসেছিল, কিন্তু ফিরল কিন্তু লাশ হয়ে। তাই আসুন দলমত নির্বিশেষে কাউকে বিপদত না ফেলাই, সৎ পথে চলি। কেননা ভাই, যে টাকার জন্য খুন খারাপি, আহাজানি, মানুষকে মিথ্যে কথা বলে ফাঁসাই দেওয়া এবং এত কিছু করি, সেটা কোনো কিছু সাথে যাবে না। এই মাটিতেই আমাদের যাইতে হবে। এই মাটির কথা চিন্তা করে আমরা সব দুর্নীতি বাদ দিয়ে আসুন আমরা সৎভাবে সবাই জীবনযাপন করি। দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। যাকে নিয়ে আইসি তার লগে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু মানবতার ক্ষেত্রে আমি তাদের নিয়ে আইসি। এই কারণে কিন্তু আমার চাকরিও যেতে পারে। তারপর আমার চাকরি যাওয়ার চিন্তা না করে ওই মানুষের বিপদে আমি এগিয়ে আইসি। এভাবে এরকম বিপদ দেখলে আপনারাও এগিয়ে আসুন। ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ।